বাহ, যা, ওয়েট ওয়েট ওয়েট। নে, উফ, আশায় 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 বসে আছি, কখন মানে ঘর ঘেরাও হবে কখন। সারাটা দিন চলে গেল, এখনো কিন্তু কোনো কিছু পাত্তা খুঁজে পাচ্ছি না। বাব্বাটা এখন খেলছি, প্র্যাকটিস করছি। কোথায় গেলেন সব ভাইজানেরা? হ্যাঁ, আমি আজকে দুপুরেই তো বলেছি যে বাড়ির সামনে বসে আছি, কারো কোনো পাত্তা নেই। অথচ বলা হয়েছিল আজকে 2রা নভেম্বর বাড়ি ঘেরাও করা হবে, ডাক দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেন, তারপরে কত বক্তব্য শুনলাম। কোনো কোনো ফকির চিৎকার করলেন, কোনো কোনো ইউটিউবার চিৎকার করলেন খেলা হবে। বাপরে বাপ, সারাটা দিন বাপ বেটাই তো খেলছে, আর তো কেউ খেলার লোক পেলাম না। কোথায়? হ্যাঁ, মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম, আসছেন না দেখে। ওদিকে মহিলা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাও দেরি হচ্ছিল, যদিও ইন্ডিয়া অস্ট্রেলিয়া মানে পুরুষ ক্রিকেটটা হচ্ছিল, কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। মানে এত অপেক্ষা করে 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 মানে ঘুম এসে গেছিলো, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে খেলতে শুরু করলাম। বাইরে আর কি একটু দেখছি, খেলা ওদিকে চলছে কিন্তু তবু বাইরেটা একটু দেখছি। কিন্তু কোথায়, সন্ধ্যা হয়ে গেল, আর কখন আসবেন ভাইজানেরা? হ্যাঁ, কোনো পাত্তা নেই, কোনো পাত্তা নেই। তাহলে এত ফুটানি করার কি আছে? আমি আগেই বলেছি যে ভাইজান বলতে নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি বা তার লোকেরা তো বলেছেন যে না, আমাদের কোনো যোগ নেই, আমাদের নাম ইউজ করে কেউ বা কারা এরকম প্রচার করেছেন। তো যারা তাদের নামটা ইউজ করে প্রচার করেছেন তারা অন্তত আসুন, একটু দেখা দিন কারা তারা, একটু দেখা দিন না যে আমরা। কোথায় সাহস, কোথায় গেল, কোথায় বুলি, কোথায় কি হয়ে গেল? সব ফুস, এই দম। হ্যাঁ, শফিকুল ইসলামের সঙ্গে মানে পাঙ্গা নেওয়া নাকি? এটুকু ক্ষমতা নেই সামনে আসার? সব নাকি আমার বিরুদ্ধে, সব নাকি আমার বিরুদ্ধে ফুসছেন, গর্জে উঠছেন, একবারে মানে সব শেষ করে দেওয়া হবে, কত কি। কোথায়? আর কবে? এত ভালো ওয়েদার ছিল, এত সুন্দর, খুব একটা গরমও ছিল না, আজকে আসতে পারতেন। কোথায়? আর কবে, আর কবে? কেন ফালতু ফালতু আমার যে প্ল্যানটা ছিল সেটাকে নষ্ট করলেন? আমি তো বাইরে গিয়েছিলাম একটু ঘুরে টুরে আসার জন্য। তামিলনাড়ুতে উটি মাইসোর সব ঘুরে আসবো ঠিক করেছিলাম। বললেন 2 তারিখে আসবো, আসবো, ভালো কথা, আমি চলে এলাম হুট করে। তো কথা বেকার হয়ে গেল, বেকার হয়ে গেল। আমি সাহস দেখালাম, আপনাদের সাহস কোথায়? কোনো মানে এ নেই, মানে সাহস কুলোলো না। একটু আশার বাড়ির সামনে, আরামবাগের বাড়িতে সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই ফুটানি। দর্শক, এই হচ্ছে এদের অবস্থা, শুধু মুখে ফুটানি, কিচ্ছু নেই, কোনো দম নেই। আরামবাগ টিভি তার পথই আছে, পথই থাকবে, যেভাবে কাজ করছে সেভাবেই কাজ করবে, এখান থেকে অবস্থান বদলাবে না। আর আমি তো বলবো যে আমি ঠিক পথে আছি, তাই কারো কারো আঁতে লাগছে, সেই জন্য মাঝে মধ্যে হুঙ্কার ছাড়ে। কিন্তু ওই আর কি, দূর থেকে লুকিয়ে লুকিয়ে, চুপি চুপি, সামনে এসে কথা বলার কারো ক্ষমতা নেই। সুতরাং আরামবাগ টিভি তার আপন পথেই আছে, থাকবে, যেভাবে কাজ করছে করবে। আর এই যে হুঙ্কার দেখিয়ে সব লুকিয়ে পড়া, মুখ লুকিয়ে পড়া, আশা করি আর কোনোদিন এই হুঙ্কার কাজ করবে না। এত বড় ক্যাম্পেন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন করে যখন কিছু হলো না, আর কবে, আর কবে? আর কিছু হবে না, কোনোদিন কিছু করতে পারবে না। ফলে আমার মনে হয় আজকের পর থেকে আরামবাগ টিভি আরো অনেক বেশি শক্তি ধরবে, যে এদের দম বুঝে গেছি, এদের দম বুঝে গেছি। বাইরে থেকে ফুঁকা আওয়াজ, সামনে এসে দাঁড়াবার ক্ষমতা নেই। সুতরাং আগের মতোই কাজ করে যাবে, আরো বেশি দমে কাজ করবে। আপনারা পাশে আছেন, পাশে থাকবেন, আমি জানি। আপনাদের মধ্যে প্রচন্ড কৌতূহল, সকাল থেকে আমাকে মানে ফোন করছিলেন, হোয়াটসঅ্যাপ করেছেন, কি খবর, কি খবর দাদা, আপডেট দিন। দুপুরে একটা ভিডিও দিয়েছি, তারপরেও আপনাদের মধ্যে কৌতূহল থামেনি, আর কি হলো, এখন কেমন আছেন। তো সেই জন্য এখন আরো একটা আপডেট দিলাম। সারা রাত দিন চলে গেল, কিছু হয়নি। এখন রাতের অন্ধকারে কেউ আসবেন কিনা সেটা দেখতে হবে। তার জন্য আমি ওয়েলকাম করেছি, আসতে পারেন, নো প্রবলেম। আমরা ভয় পেয়ে পালিয়ে যাওয়ার লোক না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন আপনারা, পাশে থাকবেন, যেভাবে পাশে থাকবেন। আর আরামবাগ টিভি দেখতে থাকবেন, যেমন কাজ করছিল তার থেকেও বেশি গতিতে কাজ করে যাবে। তো আপনারা বলুন তো, কি হলো, এত ফোকা আওয়াজ দিয়ে সব কোথায় চলে গেল, কোথায় মুখ লুকিয়ে ফেললো? একটু বলবেন আপনারা, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।